হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় অনেক অনেক ভালো আছি। আপনারা দেখতেই পাচ্ছেন আমি আজকে আরও একটি রেসিপি তৈরি করতেছি। আমার আজকের রেসিপি হলো ডিমের পুডিং রেসিপি। যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই ট্রাই করে দেখবেন। আমার এই সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইল। আমি এখানে 1 লিটার পরিমাণ লিকুইড মিল্ক নিয়েছি। প্রথমেই মিল্কগুলোকে আমি 1 লিটার থেকে হাফ লিটারে নিয়ে আসবো ঘন করে। এইভাবে নাড়াচাড়া করে হাঁড়িতে করে আগুনে বসিয়ে দিয়েছি। এখন আমার দুধের প্রক্রিয়াকরণ শেষ। অপর দিকে একটি বাটিতে আমি 3টি ডিম ফাটিয়ে নিচ্ছি। এর সাথে অ্যাড করব ভ্যানিলা এসেন্স। অবশ্যই হ্যান্ড উইচের সাহায্যে ভালো করে মিক্স করে নিতে হবে। এর সাথে অ্যাড করব 1 বাটি পরিমাণ চিনি। এভাবে হ্যান্ড উইচের সাহায্যে ভালো করে মিক্স করে নিব। এখন এই মিশ্রণের সাথে অ্যাড করব দুধ। আবারও হ্যান্ড উইচের সাহায্যে ভালো করে মিক্স করে নেওয়া হচ্ছে। এখন মিক্স করা শেষ। অপর দিকে আমি একটি প্যানে ক্যারামেল তৈরি করে নিচ্ছি। আপনারা দেখতেই পাচ্ছেন, দিয়ে দিলাম 1 বাটি পরিমাণ চিনি এবং সামান্য পরিমাণ পানি। অবশ্যই আস্তে আস্তে নাড়াচাড়া করে করে এইভাবে কালার নিয়ে আসতে হবে। আপনারা দেখতেই পাচ্ছেন কালার 50% হয়ে গেছে। এখন চুলাটা বন্ধ করে দিয়েছি। ফ্যানে যে তাপ আছে এই তাপ দিয়ে বাকি কালারটা নিয়ে আসতে হবে। এখন আমি একটি টিফিন বক্সে নিয়ে নিচ্ছি ক্যারামেলগুলো। অবশ্যই নাড়াচাড়া করে সমান করে নিব। এরপর হাত দিয়ে চেক করে নিব বসে গেছে। এখন পুডিংয়ের জন্য যে মিশ্রণ তৈরি করা হয়েছে এই মিশ্রণগুলো ছেঁকে আস্তে আস্তে টিফিন বক্সে দিয়ে দিলাম। এরপর একটি হাঁড়িতে করে স্ট্যান্ড বসিয়ে সামান্য পরিমাণ পানি দিয়ে প্রথমে আধা ঘন্টার জন্য সিদ্ধ করে নিব। এরপর চেক করে নিব কতটুকু হয়েছে। আমরা দেখতেই পাচ্ছেন, দেখা যাচ্ছে আরও কিছুক্ষণ রাখতে হবে। আরও 10 মিনিট সিদ্ধ করে নিব। 10 মিনিট সিদ্ধ করার পর ঠান্ডা করে 2 ঘন্টার জন্য নর্মাল ফ্রিজে রেখে দেওয়ার পর এই অবস্থায় আসলো। আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই ট্রাই করে দেখবেন। আমার সাথে থাকার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আবারও দেখা হবে নতুন আরও একটি রেসিপি নিয়ে। আল্লাহ হাফিজ।